প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে তোমাদের সাথে আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয়টা হচ্ছে টিস্যু, যেটা আমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইতে এই বছর রয়েছে। দেখো, টিস্যুর মধ্যে একটা রয়েছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর আবার মধ্যে দুইটা ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সরল টিস্যু আর একটা হচ্ছে কি জটিল টিস্যু। আমি আজকে এগুলো কোনোটা নিয়েই কথা বলবো না। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব সরল টিস্যুর যে ভাগ রয়েছে, অর্থাৎ প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং কি স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, এইগুলো নিয়ে আজকে আলোচনা করব। মজার ব্যাপার হচ্ছে, স্টুডেন্টরা এই প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এগুলো পড়া বুঝতে গিয়ে বা মুখস্থ করতে গিয়ে খুব ডিস্টার্ব হয় এবং তারা এলোমেলো করে ফেলে। তো আমি আজকে তোমাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে দিব। পড়াটা এমনভাবে বুঝবা যেন তোমার মুখস্থ করার জন্য আর অত পরিশ্রম করতে না হয়। নিয়ম হচ্ছে আগে বুঝে নিতে হবে, তারপরে পড়া মুখস্থ করতে হবে, তাই না? তাহলে চলো আমি তোমাদের সাথে একটু আলোচনা শুরু করে দেই। আমাদের প্রথম যেটা নাম আসছে সেটা হচ্ছে প্যারেনকাইমা, তারপরে হচ্ছে কোলেনকাইমা, সবশেষে স্ক্লেরেনকাইমা। বাই দ্য ওয়ে, আমি কিন্তু তোমাদেরকে এই প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা আলাদা আলাদাভাবে শেখাবো না। আমি তিনটার পার্থক্য শেখাবো এবং পার্থক্যগুলো এমনভাবে শেখাবো যে পার্থক্যগুলো থেকেই তুমি বাকি প্রশ্নগুলোর উত্তর যেন করতে পারো। তো চলো শুরু করা যাক। তাহলে আগে সাজিয়ে নিই। প্যারেনকাইমা, কাইমা, মাঝেরটা হচ্ছে কোলেন কাইমা এবং সব শেষে হচ্ছে স্ক্লেরেন কাইমা। স্ক্লেরেন কাইমা। ঠিক আছে, এখন চলো আমরা একটা একটা করে পড়া শুরু করি। আমরা প্রথমে প্যারেনকাইমা বা কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা এদের কোষ প্রাচীর নিয়ে আলোচনা করব। কোষ প্রাচীর, চলো শুরু করা যাক। কোষ প্রাচীর, এর কোষ প্রাচীর কেমন, এর কোষ প্রাচীর কেমন, এর কোষ প্রাচীর কেমন, খেয়াল করো। আমরা একটু বোঝার চেষ্টা করি যে একটা প্যারেনকাইমা কোষ কেমন হতে পারে। দেখো, প্যারেনকাইমা কোষ সাধারণত একটা গোলকের মতো হয়, অর্থাৎ প্যারেনকাইমা কোষগুলো দেখতে একটা ছোট ছোট বল থাকে না, ছোট ছোট বল, হ্যাঁ, টেবিল টেনিস খেলে ওই বলগুলোর মতো হয় এবং এর কোষ প্রাচীর হয় পাতলা। প্যারেনকাইমার কোষ প্রাচীর কেমন হয়? পাতলা। প্যারেনকাইমার কোষ প্রাচীর কেমন হয়? পাতলা। দ্বিতীয় বিষয় হচ্ছে, এই যে স্ক্লেরেনকাইমা বা কোলেনকাইমা যারা আছে এরা হয় এরকম বিভিন্ন আকৃতির হয়ে থাকে। ঠিক আছে, এখন মজার ব্যাপার হচ্ছে এদের ক্ষেত্রে, এই যে আমাদের কোলেনকাইমার ক্ষেত্রে না, জায়গায় জায়গায় কিছু উপাদান জমে থাকে। এরকম ভাবে জায়গায় জায়গায় কিছু উপাদান জমে থাকে। কি উপাদান জমে থাকে আমি লিখে দিব। আগে দেখো, এরকম জায়গায় জায়গায় এগুলো জমে থাকে। এই যে জায়গায় জায়গায় বিভিন্ন উপাদান একটু একটু করে জমে থাকে, তাহলে আমরা কিন্তু এদেরকে সম্পূর্ণরূপে পাতলাও বলতে পারছি না, আবার একেবারে পুরু বলতে পারছি না। তাহলে আমরা এটা বলতে পারি যে এরা অসমভাবে পুরু। আর যেটা আমাদের এটা গেল কি, এটা গেল হচ্ছে কোলেনকাইমা। কোলেনকাইমা, এটা গেল হচ্ছে প্যারেনকাইমা। এবার আসে স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমাও ধরো অনেকাংশে দেখতে এই টাইপের দেখতে হয়ে থাকে, হ্যাঁ, এই ধরনের দেখতে হয়ে থাকে, কিন্তু এদের কোষ প্রাচীর পুরোটাই একদম পুরোটাই একদম পুরোটাই এরকম কি পুরু, পুরোটাই পুরু। এর যেমন বললাম অসমভাবে পুরু, অসমভাবে পুরু। এটা কিন্তু তেমন না, এটা হচ্ছে পুরু। এটা হচ্ছে কেমন? পুরু। এটা কার? স্ক্লেরেনকাইমার জন্য। স্ক্লেরেনকাইমার জন্য। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম আমাদের যে প্যারেনকাইমা রয়েছে সেই প্যারেনকাইমার কোষ প্রাচীরটা কেমন? পাতলা, একেবারেই পাতলা।
কোলেন কাইমার অসমভাবে পুরু, অর্থাৎ জায়গায় জায়গায় পুরু, জায়গায় জায়গায় কেমন পুরু, জায়গায় জায়গায় পুরু, জায়গায় জায়গায় পুরু, রাইট। আর স্ক্লেরেন কাইমা যেটা, এর একেবারে আর কোনো দিক দেখা নাই, পুরোটাই কি পুরু। তাহলে আমরা একটু এই পার্থক্যর পয়েন্টগুলোকে সাজাই, এর কোষ প্রাচীর কেমন, এর কোষ প্রাচীর কেমন, এর কোষ প্রাচীর কেমন। তোমরা যারা ক্লাসটা এখন করছো তারা নিজে নিজেই খাতা কলম নিয়ে একটু লিখে ফেলো যে কার কোষ প্রাচীর কেমন। তাহলে চলো আমরা প্যারেনকাইমার জন্য কোষ প্রাচীর লিখবো কি, পাতলা। প্যারেনকাইমার কোষ প্রাচীর আমরা লিখবো কেমন, পাতলা। এই সাথে আরেকটা ইনফরমেশন অ্যাড দাও, সেলুলোজ দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে তৈরি। তাহলে প্যারেনকাইমার কোষ প্রাচীর কেমন হলো, প্যারেনকাইমার কোষ প্রাচীর হলো পাতলা এবং কি দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে তৈরি। কোলেনকাইমারটা কি লিখবো, অসমভাবে পুরু, লেখো অসমভাবে পুরু, অসমভাবে পুরু, কোণাগুলো অধিক পুরু, কোণাগুলো অধিক পুরু, এদের কোণাগুলো কেমন হবে, অধিক পুরু। তাহলে এরা আবার কি দিয়ে তৈরি, লিখে ফেলো, এরা কি দিয়ে তৈরি, এরা তৈরি হচ্ছে সেলুলোজ ও পেকটিন, সেলুলোজ আর কি নাম, পেকটিন। এর কি হবে, এর কি হবে, এর তো পুরোটাই কি পুরু, পরিণত অবস্থায় এরা পুরোটাই কি হয়ে যায়, পুরু। তাহলে লিখে ফেলো পুরু, এরা কেমন হবে, পুরু। এরা হচ্ছে লিগনিন দিয়ে তৈরি, লিগনিন দিয়ে তৈরি। তাহলে আমরা আবার শুরু থেকে বলি, একটা প্যারেনকাইমার কোষ প্রাচীর কেমন হবে, পাতলা। কোলেনকাইমা কেমন হবে, অসমভাবে পুরু এবং কোণাগুলো অধিক পুরু, সেলুলোজ ও পেকটিন দিয়ে তৈরি। এটা হচ্ছে মূলত সেলুলোজ দিয়ে তৈরি, আর এটা কি দিয়ে তৈরি, লিগনিন দিয়ে তৈরি। আচ্ছা, আমরা এর পরের পয়েন্টে যাই। আমরা এর পরের পয়েন্টটা সাজাবো হচ্ছে প্রোটোপ্লাজম। এটা গেল 1 নাম্বার পার্থক্য, রাইট। 2 নাম্বার পার্থক্য করো প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম। একটু খেয়াল করো বাবু, মনোযোগ দিয়ে। তার আগে একটা জিনিস নোট দিয়ে রাখো, প্রোটোপ্লাজম থাকলে, প্রোটোপ্লাজম থাকলে হয় হচ্ছে জীবিত। প্রোটোপ্লাজম থাকলে কেমন হয়, জীবিত। আর প্রোটোপ্লাজম না থাকলে হয় মৃত। এবং না থাকলে মৃত। দেখো, প্রোটোপ্লাজম থাকলে হয় জীবিত, প্রোটোপ্লাজম না থাকলে হয় মৃত। বা কথাটাকে আমি একটু ঘুরিয়েও বলতে পারি, সেটা হচ্ছে জীবিত যদি হয় তাহলে প্রোটোপ্লাজম থাকবে, আর মৃত যদি হয় তাহলে প্রোটোপ্লাজম কি থাকবে না। সিম্পল হিসাব, জীবিত হলে প্রোটোপ্লাজম থাকবে আর মৃত হলে প্রোটোপ্লাজম থাকবে না। তাহলে এখন আমরা দেখি যে এরা জীবিত নাকি মৃত। দেখো, খেয়াল করো, এর তো কোষ প্রাচীর পাতলা, তাহলে দেখো পাতলা কোষ প্রাচীর হলে এর মধ্যে খুব সহজে পানি, বিভিন্ন খাদ্য, বিভিন্ন খনিজ উপাদান সবকিছু খুব সহজে প্রবেশ করতে পারবে না। তুমি নিজে নিজে বোঝার চেষ্টা করো যে একটা পাতলা কোষ প্রাচীর, একটা পাতলা এরিয়া, এর মধ্যে দিয়ে খুব সহজে পানি, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের খাদ্য বা আনুষঙ্গিক আর যত কিছু আছে, খনিজ, লবণ, যা কিছু বলো না কেন, এই সব জিনিসপাতি খুব সহজেই ভেতরে কি করতে পারবে, প্রবেশ করতে পারবে। তাহলে যে সব কিছু যদি প্রবেশ করতে পারে, তার মানে আমি বলতেই পারি প্যারেনকাইমা এরা কি জীবিত। আর আমি বলতে পারি এটা জীবিত। আর জীবিত যদি হয় তার মানে এর মধ্যে প্রোটোপ্লাজম আছে। প্রোটোপ্লাজম কি আছে। আচ্ছা, এবার আসো কোলেনকাইমা। কোলেনকাইমা দেখো, এইখানে এসে পানি বা খাবার প্রবেশ করতে পারবে, অ্যান্সার হচ্ছে নো, কারণ এটা পুরো জায়গা। এখানে এসে পানি বা খাবার প্রবেশ করতে পারবে, অ্যান্সার হচ্ছে নো, কারণ এই জায়গাটা পুরু। কিন্তু এইখান দিয়ে কি এগুলো প্রবেশ করতে পারবে, অ্যান্সার হচ্ছে ইয়েস, পারবে, একদম সোজা ভিতরে চলে আসতে পারবে, কারণ এটা পাতলা জায়গা। কারণ এরা অসমভাবে পুরু, সকল জায়গায় এরা পুরু নয়, কোথাও পুরু তো কোথাও পাতলা। এখান দিয়ে প্রবেশ করতে পারবে, উত্তর হচ্ছে হ্যাঁ পারবে, রাইট। তার মানে এরাও জীবিত, অর্থাৎ কোলেনকাইমাও কি জীবিত। কোলেনকাইমা জীবিত মানে এখানেও কি রয়েছে, প্রোটোপ্লাজম রয়েছে। এর ক্ষেত্রে দেখো স্ক্লেরেনকাইমায় যেখান দিয়েই প্রবেশ করাতে যাও না কেন, কোনো অবস্থাতেই
কাজের কাজটা হচ্ছে না, অর্থাৎ কোনো দিক দিয়ে প্রবেশ করানো যাচ্ছে না, যাচ্ছে না। তার মানে এরা মৃত। কিন্তু মৃতর সাথে আমরা একটা জিনিস অ্যাড করব, পরিণত অবস্থায়। কেন পরিণত অবস্থায় অ্যাড করবা, তার কারণ একটু শিখে রাখো। একটা কোষ প্রাচীর যখন ডেভেলপ হয়, দুম করে তো আর পরিণত অবস্থায় আসে না, আস্তে প্রথমে পাতলা থাকে, ধীরে 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 তারপরে এটা পুরু হয় না। তাহলে পরিণত অবস্থায় এরা মৃত, অর্থাৎ পরিণত অবস্থায় মৃত বলতে এখানে প্রোটোপ্লাজম থাকে না। তাহলে আমি যদি আমাদের পার্থক্যের ইনফরমেশনটা গুছাই, তাহলে প্রথম হবে হচ্ছে প্রোটোপ্লাজম আছে, উত্তর বলবা হ্যাঁ। এখানে বলবা প্রোটোপ্লাজম আছে, উত্তর বলবা হ্যাঁ। এখানে বলবা প্রোটোপ্লাজম আছে, উত্তর বলবা নাই। আবার বলছি, প্রোটোপ্লাজম আছে, উত্তর হবে হ্যাঁ। প্রোটোপ্লাজম আছে, উত্তর হবে হ্যাঁ। প্রোটোপ্লাজম আছে, উত্তর হবে না। তাহলে এখন আবার বলি, যদি প্রোটোপ্লাজম থাকে তাহলে কি এরা মৃত না জীবিত? জীবিত। যদি প্রোটোপ্লাজম থাকে মৃত না জীবিত? জীবিত। যদি প্রোটোপ্লাজম না থাকে মৃত না জীবিত? উত্তর মৃত। আশা করছি সকল স্টুডেন্ট খুব সহজে খুব সুন্দরভাবে এই অ্যান্সারগুলো বসায় দিতে পারবে। তাহলে চলো আমরা একটু লিখে ফেলি। সেটা হচ্ছে প্রোটোপ্লাজম থাকে, প্রোটোপ্লাজম থাকে, প্রোটোপ্লাজম থাকে, প্রোটোপ্লাজম এখানে লেখো পরিণত অবস্থায় থাকে না, পরিণত অবস্থায় থাকে, পরিণত অবস্থায় থাকে না। তাহলে আমরা এখানে আবার একটু লিখি, জীবিত, জীবিত, এখানে আবার লেখো জীবিত। তাহলে এখানে আবার কি লিখবো, পরিণত অবস্থায় মৃত নাকি? তাহলে তাই লিখি, পরিণত, সরি, পরিণত অবস্থায় কেমন? মৃত। পরিণত অবস্থায় কেমন? মৃত। তাহলে আমাদের এখানে দুইটা পার্থক্য পেয়ে গেলাম। এবার আমরা নেক্সট পার্থক্য লিখি। নেক্সট পার্থক্যটা সাজায় আন্তঃকোষীয় ফাঁক। আন্তঃকোষীয় ফাঁক, আন্তঃকোষীয় ফাঁক আছে না নাই? এবার আমাদের কোশ্চেন হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক আছে নাকি নাই। তাহলে চলো দেখি আন্তঃকোষীয় ফাঁক আছে কিনা। এখন দেখো এখানে আমার যে ছবি আছে, আমি এটাকে একটু ছোট করে নিই। হ্যাঁ, তুমি বাবা একটু সাইডে থাক। দেখো আমাদের শুরু থেকে একটা কথা বলছে যে আমাদের প্যারেনকাইমা কোষগুলো হচ্ছে বৃত্তাকার। তার মানে দেখো এইটা একটা বৃত্ত, এর পাশে আমি আর একটা বৃত্ত দেই, এই যে এইখানে একটা বৃত্ত, এর পাশে দেখো আমি এখানে আর একটা বৃত্ত দিলাম। মানে এগুলো হচ্ছে আমাদের প্যারেনকাইমার কোষ দেখানো হচ্ছে। এখন দেখো প্রত্যেকটা কোষ এরকম, আমি এখানে যদি আরো একটা বৃত্তাকার কোষ দেই, ধরো এই যে এখানে একটা কোষ দিলাম। এখন তুমি একটু মনোযোগ দিয়ে দেখো তো, এদের মাঝে এই যে দেখো এইটা থেকে এইটা, এদের মাঝে খেয়াল করে দেখো তো একটা ফাঁকা জায়গা আছে কিনা, ফাঁকা জায়গা আছে কিনা? আছে, আছে। তার মানে আন্তঃকোষীয় ফাঁক আছে, প্যারেনকাইমাতে আন্তঃকোষীয় ফাঁক আছে। এবার আসো কোলেনকাইমা, রাইট? কোলেনকাইমা দেখতে কেমন? এই যে একটু একটু এরকম টাইপের না, এই টাইপের না। এখন দেখো এই টাইপের যদি হয়, তাহলে যদি এমন হয় পাশাপাশি এরকম করে যদি সাজানো থাকে, এরকম করে যদি সাজানো থাকে, তাহলে এখানে কি আন্তঃকোষীয় ফাঁক আছে? উত্তরে বলবা নাই। আবার দেখো উপরে যদি এই রকম করে সাজানো থাকে, বা আমার এই সাইড থেকে এরকম করে সাজানো থাকে, এই সাইড থেকে এরকম করে, উত্তরে বলবো তো আন্তঃকোষীয় ফাঁক নাই। কিন্তু যদি আমাদের এই টাইপের সাজানো থাকে বাবা, এই টাইপের যদি সাজানো থাকে, তাহলে তো আমার এই জায়গাটায় তাকায় দেখো তো এখানে আন্তঃকোষীয় ফাঁক তৈরি হয়েছে কিনা। ছবিটা ভালো করে খেয়াল করে দেখো। যারা এখানে দেখো না তারা ভিডিওটা দরকার হলে আবার একটু ব্যাকে নিয়ে আবার দেখো, বা আবার এঁকে দিচ্ছি। দেখো সাপোজ ধরো যে সাপোজ এই কালিতে দেখায়, এই যে ধরো এইটা একটা প্যারেনকাইমা কোষ, ধরো এইটা, সরি কোলেনকাইমা, এইটা একটা কোলেনকাইমা কোষ, তাহলে টিস্যু। এবার দেখো এইখানে দেখো তো এই যে একটা বৃহৎ অংশ, এই বৃহৎ অংশে দেখো একটা ফাঁকা জায়গা আছে, এই যে দেখো বৃহৎ অংশে একটা ফাঁকা জায়গা। তাহলে এই কোষের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক আছে না নাই? কোষের মধ্যে আন্তঃকোষীয় ফাঁক আছে না নাই? উত্তর করবা
আছে, আবার এখানে দেখলে বলবা নাই, তাহলে অ্যান্সার হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। আমরা সিম্পল একটা কথা বলে বেরিয়ে যাই, আমরা বলি যে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে। আন্তঃকোষীয় ফাঁক এখানে যেমন আছে, এখানে আছে বলবো না, বলবো থাকতে পারে। তাহলে চলো আমরা একটু সাজায় ফেলি। আন্তঃকোষীয় ফাঁক এখানে তো অবশ্যই আছে, যেহেতু এগুলো হচ্ছে বলের মতো, তাই না? এখানে আন্তঃকোষীয় ফাঁক আছে, এখানে লেখো থাকতে পারে, এখানে লেখো থাকতে পারে। এখানটায় আবার আসো, এখানেও লেখো থাকতে পারে। এইবারে আমরা যে পয়েন্টটা নিয়ে কাজ করব সেই পয়েন্টটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট। এইটা হবে হচ্ছে আকার। এটা কি হবে? আকার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি এখন পর্যন্ত ক্লাস তোমরা ধরে রেখেছো বা পড়া বুঝতে পারছো। এখন পর্যন্ত আমি তোমাদের সাথে আলোচনা করেছি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার 3টা বৈশিষ্ট্য, একটা কোষ প্রাচীর, একটা প্রোটোপ্লাজম, একটা আন্তঃকোষীয় ফাঁক। এবার আলোচনা করব আকার নিয়ে। তুমি একটু খেয়াল করে দেখো, আমাদের এক একটা এই যে প্যারেনকাইমা কোষ বৃত্তাকার। এগুলো বৃত্তাকার হওয়ার জন্য, মানে এগুলো বলের মতো, তাহলে একটু ভালো করে দেখো তো এদের ব্যাসগুলো সমান কিনা। তোমরা আমাকে কমেন্টে জানাইতে পারো ব্যাসগুলো সমান কিনা। উত্তর হচ্ছে ইয়েস স্যার, এরা সমব্যাসীয়। এরা কেমন? সমব্যাসীয়। চমৎকার, তাহলে আমাদের এটা পেয়ে গেলাম যে প্যারেনকাইমা এগুলো হচ্ছে বৃত্তাকার, এগুলো হচ্ছে বলের মতো, এরা হচ্ছে সমব্যাসীয়। বলের মতো, বৃত্তাকারের চেয়েও সুন্দর অ্যান্সার হচ্ছে বলের মতো, সমব্যাসীয়। এইবার দেখো, এই যে আমাদের কোলেনকা, এটা কিন্তু প্যারেন, এটা কার জন্য? প্যারেনকাইমার জন্য। এবার কোলেনকাইমা বা স্ক্লেরেনকাইমা যারা, এরা না কেমন দেখতে শোনো, এরা এরকম লম্বাটে টাইপের, এরকম লম্বাটে টাইপের। তুমি বলবা যে আপনি যে কিছুক্ষণ আগে বললেন এইরকম এইরকম জিগজ্যাগ জিগজ্যাগ প্যাটার্নের, লম্বাটে কি করে হচ্ছে? আসল কথা হচ্ছে লম্বাটে, কিন্তু এইটাকে করা হবে কি, আমরা এইভাবে কেটে ফেলবো, এইবার আবার ঘেঁচাং করে কেটে ফেলবো। যদি কেটে ফেলো তাহলে তুমি দেখতে পাবা না এরকম। তুমি সে সাপোজ ধরো যে এই কলমটা কেমন লম্বা, কিন্তু তুমি যদি এখন এই জায়গাটা একটু খেয়াল করে দেখো তো, এই জায়গাটা দেখে, রাইট? ঠিক তেমনি এইটা হচ্ছে লম্বাটে, এটাকে আমি যদি কেটে ফেলি তখন আমি এই যে এখানে যেটা দেখতে পাবো, এই জায়গাটা হচ্ছে জিগজ্যাগ জিগজ্যাগ, যেটা আমরা কিছুক্ষণ আগে এঁকে দেখলাম, রাইট? তো স্ক্লেরেনকাইমাও কিন্তু একই সিস্টেমে। তাহলে আমি এখানে লিখি, এরা হচ্ছে বলের মতো, আকার কেমন? বলের ন্যায়, কমা দিয়ে লেখো সমব্যাসীয়। বলের ন্যায়, কমা দিয়ে লেখো সমব্যাসীয়। এর আকার লেখো এরা লম্বাটে। তোমরা এটা বা লম্বা লিখতে পারো, লম্বা আমার মতো, হ্যাঁ, লম্বা। নেক্সট, এদের ক্ষেত্রে লেখো এরাও কেমন? এরা হচ্ছে লম্বা, এরাও কেমন? লম্বা। তাহলে আমরা এখানে কি পেলাম? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার মধ্যে বলের মতো, লম্বা, এটাও কেমন? লম্বা। আচ্ছা, এবার শোনো, এবার আমরা লিখবো হচ্ছে যে এরা কে কোথায় অবস্থান করে। আসো 5 নাম্বার পয়েন্টে লিখি অবস্থান। আচ্ছা, একটা বিষয় তোমাকে একটু বলে রাখি, তুমি অলরেডি বুঝে গেছো যে এই যে প্যারেনকাইমাটা কিন্তু মূলত নরম ধরনের, স্ক্লেরেনকাইমাটা কিন্তু তুলনামূলকভাবে কেমন? শক্ত টাইপের, তাই না? আর কোলেনকাইমা যেটা, এটাও মাঝারি মাঝারি টাইপের বলতে পারো তুমি। দেখো, আচ্ছা, এর অবস্থানটা হচ্ছে, এটা হচ্ছে উদ্ভিদের সারা দেহেই থাকে, উদ্ভিদের সারা দেহেই থাকে। তুমি এটা লিখে ফেলো যে উদ্ভিদের কি? সারা দেহে, উদ্ভিদের দেহের সকল স্থানে, উদ্ভিদের দেহের সকল স্থানে। তোমাকে একটু বুঝাই দেই। আচ্ছা, উদ্ভিদের দেহের সকল স্থানে এরা থাকে হচ্ছে এই যে লাউ গাছ, লাউ শাক আছে না, লাউ শাক, লাউয়ের শাক যেটা, তারপরে হচ্ছে দণ্ড কলসের কাণ্ডে। দণ্ড কলসটাকে একটু শোনো। ছোটবেলায় তোমরা দেখেছো কিনা যে রাস্তার ধারে ধারে ছোট ছোট সাদা সাদা ফুলের মতো থাকে, অনেক পোলাপান ওগুলো ভেঙে ওগুলো থেকে একটু করে মধুর মতো, মানে একটা সুমিষ্ট একটু এক ধরনের মানে রস বেরোয়,
ওটা অনেকে মুখে দিয়ে খেয়ে ফেলে। এইটা দেখে থাকার কথা তোমাদের, এটাকে বলে হচ্ছে দণ্ড কলস। আর লাউ শাকের একটু বলি, দেখবা লাউয়ের যে শাক পাতা থাকে ওটা দেখবা কর্নার গুলো যেগুলোতে প্যারেন কাইমা থাকে এটা টান দিবা দেখবা ছিঁড়ে যায়। আর কোলেন কাইমা যে জায়গাগুলো থাকে ওগুলো হচ্ছে লাউয়ের ডগা, এটা দেখবা এরম করবা মোচড়াবা ভেঙে যাবে, কিন্তু তুমি টেনে সহজে ছিঁড়তে পারবে না। তার মানে এগুলো কি একটু মজবুত শক্তপোক্ত, তাই না? আর এরা কোথায় থাকে এদের বিষয়টা তোমাকে একটু ভালো করে খেয়াল করতে হবে। এরা থাকে নগ্নবীজি ও দ্বিবীজপত্রী। নগ্নবীজি ও কি দ্বিবীজপত্রী। এর মধ্যেও কিছু ঘটনা আছে সেটা তোমাকে আমি বলে দেই। সেটা হচ্ছে বীজত্বক, ফলের ত্বক, ফলের ত্বক, আর হচ্ছে কর্টেক্স। কর্টেক্সটা হচ্ছে এই যে কাঠ থাকে না, কাঠের যে বাইরের অংশটা, সেই অংশটাকে বলা হয়ে থাকে কর্টেক্স। বাহিরের অংশ, কাঠের যে বাহিরের অংশ সেটাকে বলা হয়ে থাকে কি কর্টেক্স। আমরা নেক্সট পয়েন্টে চলে যাই। নেক্সট পয়েন্ট হচ্ছে কাজ। নেক্সট পয়েন্ট কি কাজ। এরা কে কোন কাজ করে থাকে, রাইট? এবার আমরা পড়বো কাজ। প্যারেনকাইমা জীবিত, এটা খাবার টাবার সবকিছু কি করে শোষণ করে, এটা প্রোটোপ্লাজম রয়েছে, সবকিছু রয়েছে। তাই এরা মূলত যে কাজ করে সেটা হচ্ছে দেহ গঠন করা, অর্থাৎ দেহ গঠন করে। তারপরে হচ্ছে খাদ্য তৈরি করে, সঞ্চয় করে এবং কি করে পরিবহন করে। খাদ্য তৈরি করে, সঞ্চয় করে এবং কি করে পরিবহন করে। খাদ্য তৈরি করে, সঞ্চয় করে এবং কি করে পরিবহন করে। এর কাজ কি? এর কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা। এর কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা। এর কাজ হচ্ছে কি দৃঢ়তা প্রদান করা। আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি এর প্লাস্টিড থাকে সেক্ষেত্রে খাদ্য তৈরিও করে। দেখো এরাও কি করে, এরাও দৃঢ়তা প্রদান করে। এখন ঘটনা হচ্ছে এরা তো মূলত মৃত। এখন এরা যদি মৃত হয় তাহলে তো খাবার গ্রহণ কিছু করবে না, এরা জাস্ট কি করে খাবার পরিবহন, খনিজ লবণ পরিবহন এসব কাজ করে থাকে। তাহলে এরা মৃত হওয়ায় কেবলমাত্র খাদ্য ও খনিজ লবণ কি করে পরিবহন করে। এরা মৃত হওয়ার জন্য এরা কি করে খাদ্য আর খনিজ লবণ এই সেই জিনিস যেগুলো আছে এগুলাকে কি করে থাকে পরিবহন করে থাকে। তাহলে চলো, আমার কিন্তু পয়েন্ট বোঝানো শেষ, আমি একটু শুরু থেকে তোমাদেরকে এই পড়াটা আর একবার দেখানোর চেষ্টা করি যে আমরা আসলে কি শিখলাম আজকের ক্লাসে। দেখো আমি তোমাদেরকে যে বিষয়টা শিখালাম সেটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। ভাগ করে এদের মধ্যে পার্থক্য আকারে বৈশিষ্ট্যগুলো শেখানোর চেষ্টা করলাম। দেখো প্যারেনকাইমার কোষ প্রাচীর কেমন শিখলা। প্যারেনকাইমার কোষ প্রাচীর হচ্ছে পাতলা, আমরা এখানে ছবি এঁকে দেখেছি এর কোষ প্রাচীর কেমন পাতলা। তারপরে আমাদের কোলেনকাইমার কোষ প্রাচীর কেমন শুনলা, সেটা হচ্ছে অসমভাবে পুরু, কোনাগুলো কেমন, কোনাগুলো বেশি পুরু। আর এর কোষ প্রাচীরটা সেলুলোজ দিয়ে তৈরি, এরটা সেলুলোজ এবং কি পেকটিন দিয়ে তৈরি। আর এরটা হচ্ছে কি দিয়ে তৈরি, মূলত লিগনিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? লিগনিন দিয়ে তৈরি। আচ্ছা, এর দেখো কোষ প্রাচীর পাতলা হওয়ার জন্য এর মধ্যে পানি, খাবার সবকিছু প্রবেশ করতে পারে, তাই এরা কেমন জীবিত। আর এরা জীবিত হওয়ার জন্য এর মধ্যে অবশ্যই কি থাকে প্রোটোপ্লাজম। এরপরে কি কোলেনকাইমার মধ্যেও জায়গা দিয়ে এগুলো পানি বা খাবার প্রবেশ করতে পারে, তাই এরাও কেমন, এরাও জীবিত হওয়ার মানে এর মধ্যে কি থাকে প্রোটোপ্লাজম থাকে। আর এর ভেতরে কোনো অবস্থাতে এইসব প্রবেশ করতে পারে না, তাই এরা কি মৃত। আর মৃত মানে এর মধ্যে প্রোটোপ্লাজম থাকে না। মৃত মানে কি থাকে না, প্রোটোপ্লাজম থাকে না। এরপর আসো আন্তঃকোষীয় ফাঁকের যে বিষয়টা।
আন্তঃকোষীয় ফাঁক যেহেতু এর এক একটা বলের মতো, পাশাপাশি অনেকগুলো বল যদি আমরা সাজাই তাহলে জায়গায় জায়গায় কিন্তু ফাঁকা জায়গা তৈরি হবে। এই ফাঁকা জায়গাটাকে বলে হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক। আন্তঃকোষীয় ফাঁক আছে, এদের থাকতে পারে। কেন থাকতে পারে একটু খেয়াল করে দেখো, আমি আঙ্গুলগুলো এইভাবে মিলিয়েছি, দেখো নাই, কিন্তু আঙ্গুলগুলো যদি আমি এইভাবে রাখি তাহলে ফাঁকা জায়গা আছে কিনা? আছে। খেয়াল করো, এমনি মিলাইছি, কোনো ফাঁকা নাই, কিন্তু আমি যদি এমনি এমনি সাজাই ফাঁকা আছে। এটাই বোঝাতে চেয়েছি, মানে থাকতে পারে। এদের আকার কেমন? বলের মতো আকার, বৃত্তাকার, বলের মতো এবং সমব্যাসীয়। এরা কেমন? লম্বাটে, এরাও লম্বা টাইপের। এদের অবস্থান কোথায়? এদের অবস্থান একেবারে কি সারা দেহে, দেহের সকল স্থানে। এরা লাউ শাক, দণ্ডকলসের কাণ্ড, এখানে আছে পত্র, রন্ধ্র, এরকম বিশেষ বিশেষ জায়গাতেও থাকে। নগ্নবীজি আর এই স্ক্লেরেনকাইমা কথা নগ্নবীজি এবং কি দ্বিবীজপত্রীর, সেক্ষেত্রে কি বীজত্বক, ফলের ত্বক এবং কোথায়? কর্টেক্সে, রাইট? আচ্ছা, এদের কাজ কি? দেহ গঠন, খাদ্য তৈরি, খাদ্য সঞ্চয়, পরিবহন, সব কাজ করে দেয়। এরাও দৃঢ়তা প্রদান করে। এদের ক্ষেত্রে আবার যদি প্লাস্টিড থাকে সেক্ষেত্রে খাবার তৈরি করে, নয়তো করে না। আমরা এটা জানি প্লাস্টিডের বিষয়টা। এরাও দৃঢ়তা প্রদান করে, কিন্তু এরা যদি, যেহেতু মৃত হওয়ার জন্য এরা খাবার দাবার পরিবহন করে না, কিন্তু এরা কি বলে, খাবার তৈরি করে না, কিন্তু এরা কি করে? পরিবহনে সাহায্য করে। আমি আবারও বলছি, যেহেতু এরা মৃত তাই এরা খাবার দাবার তৈরি করে না, কিন্তু পরিবহনে একটু কি করে থাকে? সহায়তা করে থাকে। আচ্ছা, এখন তোমরা তো এটা পড়লে, চলো দেখি টেক্সট বইয়ের সাথে আমাদের পড়াটা কতটুকু মিলে। অর্থাৎ টেক্সট বইয়ে আমাদের যে প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা রয়েছে সেগুলো আমাদের আজকের ক্লাস থেকে একেবারে পরিষ্কারভাবে বোঝা গেল কিনা দেখো। উদ্ভিদ দেহের সকল অংশে এই কোষগুলো পাওয়া যায়। প্যারেনকাইমা টিস্যুর অর্থাৎ প্যারেনকাইমা কোষগুলো উদ্ভিদ দেহের কোথায় পাওয়া যায়? সকল অংশে পাওয়া যায়। আমি কিছুক্ষণ আগেই তোমাকে লিখে দেখিয়েছি, এই যে দেখো উদ্ভিদ দেহের সকল স্থানে পাওয়া যায়। নেক্সট দেখো, এবার কি বলছে? এই টিস্যুর কোষগুলো জীবিত। আমি বললাম না জীবিত, জীবিত হওয়ার জন্য প্রোটোপ্লাজম আছে। আচ্ছা, পাতলা প্রাচীর যুক্ত। কোষের প্রাচীর মানে কি? কোষ প্রাচীর পাতলা, পাতলা হওয়ার জন্য খাবার, পানি সবকিছু প্রবেশ করতে পারে। এবং এই যে দেখো প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক থাকে। কেন? কারণ এর এরকম বৃত্তাকার, তাই জায়গায় জায়গায় আন্তঃকোষীয় ফাঁক থাকে। কোষ প্রাচীর পাতলা এবং এই যে দেখো কি দিয়ে তৈরি? সেলুলোজ দিয়ে তৈরি। প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ কি? দেহ গঠন করা, খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং পরিবহন করা। একটু মনোযোগ দিয়ে দেখো তো, আমি যে পড়াগুলো বুঝালাম বৈশিষ্ট্য আকারে, পার্থক্য আকারে, সবগুলো এখানে আছে কিনা? এরপরে তুমি এটা দেখো, কোলেনকাইমায় দেখো, কোলেনকাইমা বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি। এই যে দেখো সজীব মানে কি? জীবিত। প্রোটোপ্লাজম আছে, লম্বাটে, এর কোষ প্রাচীর সেলুলোজ এবং পেকটিন দিয়ে তৈরি, তাই না? দেখো যা পড়েছো সব আছে এখানে, ছবি দেওয়া আছে, এগুলো দেখতে পারো। এরপরে দেখো এই যে এর প্রাচীরগুলো পুরু, কিন্তু আমি এই পুরুটাকে বলেছিলাম কিভাবে পুরু? অসমভাবে পুরু, কারণ জায়গায় জায়গায় পুরু। আর দৃঢ়তা প্রদান করা, এখানে বলেছে দেখো যে কারণে উদ্ভিদের কাণ্ড না ভেঙে বাঁকা হতে পারে। ওই যে বললাম না যে লাউয়ের যে শাক ওটা টান দিবা ছিঁড়ে যায়, মানে প্যারেনকাইমা। আর ওই যে লাউয়ের যে ডাটা, হ্যাঁ লাউয়ের ডগা ডাটা, ওটাকে দেখবা মোচড় দিবা ভেঙে যাবে, কিন্তু তুমি টানলেই যে ছিঁড়ে ফেলতে পারবা বিষয়টা কিন্তু এমন নয়। স্ক্লেরেনকাইমা ভাইয়া দেখো কোষগুলো কেমন শক্ত, লম্বা, পুরু প্রাচীর বিশিষ্ট। বলছি না পুরু যদি হয় তাহলে এরা কি? মৃত হলে কি? প্রোটোপ্লাজম বিহীন। সিম্পল হিসাব, মৃত হলে প্রোটোপ্লাজম বিহীন। প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম থাকলেও খুব তাড়াতাড়ি সেগুলো নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয়। আমি এই কারণে লিখেছি পরিণত অবস্থায় মৃত, প্রাথমিক অবস্থায় মৃত না, কিন্তু পরিণত অবস্থায় মৃত। লিগনিন নামক এক ধরনের জৈব পলিমার দ্বারা এরা কি গঠিত। যান্ত্রিক কাজ মানে ওই যে খাবার দাবার পরিবহন করা, তৈরি করতে পারে না, জাস্ট পরিবহন করে। এই কোষও দৃঢ়তা প্রদান করে থাকে। একটু ভালো করে ভেবে দেখো তো, যারা এই পড়াটা শুধু মুখস্থ করবা ভেবে রেখেছিলা, তারা কি এখনো ওই মুখস্থ করবাই ভেবে রেখেছো, নাকি না একটু নিজের ডিসিশন থেকে চেঞ্জ হয়ে আসার সিদ্ধান্ত নিয়েছো? একটু আমাকে কমেন্ট করো দেখি। আমার তো মনে হয় না আর এই পড়াটা মুখস্থ করতে হবে। ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, লিখে লিখে নোট করো।
তারপরে একবার না দেখে লেখো। তুমি আমার বিশ্বাস তুমি একেবারে সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে পার্থক্য আকারে লিখবা, সকল বৈশিষ্ট্য একদম সুন্দর রেডি হয়ে যাওয়ার কথা। আশা করছি তোমাদের উপকার হবে ক্লাসটা দেখে। এরকম ক্লাস যদি আরো দরকার হয় অবশ্যই কমেন্টে জানিও, আর কোনো কোয়েশ্চেন থাকলে তো আমাকে কমেন্ট করবাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।